ألا تعبدوا إلا إياه বলেন আল্লাহু আকবার ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক আয়াতের শুরুর অংশে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই আমার রবের ইবাদত করো। ইবাদত করতে হবে, কিন্তু আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। পৃথিবীর কোনো মানুষকে আমার রবের ইবাদতের সাথে শরীক করবা না। আমার রবের ইবাদত করবে এমন ভাবে করবা যেন ওই ইবাদতটা শুধু আমি রবের জন্যই হয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে সর্বপ্রথম ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার রবের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। আমার রবের ইবাদতের মধ্যে পৃথিবীর কাউকে শরীক করা যাবে না। রবের ইবাদতের পর দ্বিতীয় অর্থে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপর তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে, তাদের সাথে কোমল কণ্ঠে কথা বলবে, তাদের সাথে বেয়াদবি করবে না, অসম্মানজনক আচরণ করবে না, তাদেরকে ধমক দিবা না। কারণ তারা যখন বার্ধক্য উপনীত হবে তখন তাদের প্রতি বিনয়ের দ্বারা তোমরা বিছিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য। এক সাহাবী আমার আপনার নবী বিশ্ব নবী জনাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনার কাছে আপনি বলে দেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? এই প্রশ্নের জবাবে আমার নবী আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, as-salatu ala waqtiha। প্রথম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করে, এটা হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল। দ্বিতীয় নম্বর, ওই সাহাবী আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قال ثم أي يا رسول الله। ইয়া আল্লাহর রাসূল, এরপর আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আমার নবী আপনার বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন। তোমার পিতামাতার সাথে সদাচরণ করা, এটা হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আমার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় অংশের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তৃতীয় নম্বর হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করা, সংগ্রাম করে, এটা হলো আল্লাহ পাকের কাছে প্রিয় আমল। প্রথম নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হক সম্পর্কে বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে, যে তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। দ্বিতীয় অংশে বলেছেন কি? মা বাবার সাথে ভালো আচরণ করো। আর মা বাবা সবচেয়ে বেশি আপনার খেদমতের মুখামুখি হয় বার্ধক্য বয়সে, কথা ঠিক কিনা? সেই জন্য বার্ধক্য শব্দটা উল্লেখ করে দিয়েছেন।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তারা একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদেরকে বোঝা মনে করবে না। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজের সন্তানরা মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয় তাদেরকে অবহেলা করতে শুরু করে। কথা ঠিক কিনা? অনেক মুরব্বীরা আছে, আসলে মা বাবার সাথে সদাচরণ করলে কি হয়, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে কি হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সফলতার সম্মুখীন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলেন, খিদমতে মা দর পে দর কুন সুবহে শাম, খিদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাবে আবি হর দো আলম নে কে নাম, তাবে আবি হর দো আলম নে কে নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবি বলেন তোমরা সকাল সন্ধ্যায় মা বাবার খেদমত করো, সকাল সন্ধ্যায় মা বাবার গোলামি করো, মা বাবার সন্তুষ্ট করার জন্য চেষ্টা করো। তাহলে কি হবে, মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাকও তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, তোমাকে উভয় জাহানের সফলতা অর্জন করার সৌভাগ্য নসিব করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সামান্য সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করব। আর একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। উক্ত হাদিসে পাকের মধ্যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে ঘোষণা করেন। আমার নবী আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাকও তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। যার উপর পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, আমার নবী বলেন তার উপর স্বয়ং আল্লাহ জাল্লে শানহু অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যার উপর অসন্তুষ্ট হয়ে যায়, পৃথিবীর কোন মানুষ তাকে আর সন্তুষ্ট করতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক যদি কোনো বান্দার অসন্তুষ্ট হয়ে যায়, তার পৃথিবীর মানুষগুলো তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। সেই জন্য মা বাবা যে সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাকও সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যখন কোনো বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাবে, পৃথিবীর অন্যান্য মানুষগুলো তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্য কবি বলছেন তোমরা সকাল এবং সন্ধ্যায় মা বাবার খেদমত করো, তাহলে কি হবে, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতের পূর্ণ সফলতা অর্জন করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনার দীর্ঘায়িত করব না। যদি আমরা মা বাবার খেদমত করতে পারি আল্লাহর ইবাদতের পরে, তাহলে আমাদেরকে আমাদের সফলতা দুনিয়ার কোনো মানুষে কখনো ঠেকাতে পারবে না। কথা ঠিক কিনা? এজন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পরে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন মা বাবার খেদমতকে। এক সাহাবী মা বাবার সাথে একদিন কটু ব্যবহার করার কারণে তার জবান দিয়ে কালিমা পাঠ করা বন্ধ হয়ে গেছে মৃত্যুর সময়। বলেন না নাউজুবিল্লাহ। যেমন তেমন সাহাবী না, জলিলুল কদর আল্লাহর রাসূলের সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জন্য আমি ঘটনা দীর্ঘায়িত করব না। তারপরে মা যখন তাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহর রাসূলের সামনে, সঙ্গে সঙ্গে কালিমা পাঠ করা শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দূর থেকে শুনতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা এত জোরে জোরে কালিমা পাঠ করতেছে, আমরা বহু দূর থেকে আলকামার কালিমার আওয়াজ শুনতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মা ক্ষমা করতে দেরি হয়েছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা শুরু হইতে দেরি হয় নাই। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একটি গ্লাস পানি শীতের রজনীতে মায়ের শিয়রের পাশে আইনা দাঁড়াইছে একটা গ্লাস পানি নিয়ে, কিন্তু মা ঘুমায় গেছে, সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিল। মা সন্তানকে সকালবেলা কোলে দোলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তানকে যোগ শ্রেষ্ঠ আলেম বানাও এবং যোগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আলোচনাগুলো থেকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের ইবাদত এমনভাবে করার তৌফিক দান করুন যেন ওই ইবাদতের মধ্যে কারো প্রতি কোনো শরীক, ওই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কারোর সাথে কোনো শরীক যেন না হয়। আর দ্বিতীয় সেক্টরে আমরা সবচেয়ে বেশি আমাদের মা বাবাকে ভালোবাসবো, মা বাবার খেদমত করার জন্য চেষ্টা করব, তাদের বেশি বেশি দোয়া ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব। বার্ধক্যজনিত কারণে তারা যদি অসুস্থ হয়ে যায়, বেশি বেশি তাদের সেবা শুশ্রূষা করে বেশি বেশি দোয়া অর্জন করে আমরা দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনাগুলো থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।